আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাই হল আপনান্তরে যারা ও হুজুরে মনে করো বালা ফাইন বা যারা তানোর বক্ত মানুষ আপনার তো সারার কাছে আমার একটা প্রশ্ন প্রশ্ন হইল গিয়ে কয়টা মানে চারি পাঁচটা কথা হইল গিয়ে আমি কুরআন হাদিসের লগে দেখছি মিলাইয়া তার কথার মিলে না। তাই যেগুলো কথা কইছেন এগুলো কুরআন হাদিসের লগে মিলে না, কোরআনে আয়াতেও মিলে না আর হাদিসের লগে মিলে না। আমার বুঝো পড়ছে না, গতিকে আপনার তোর প্রশ্ন করি আর ভাই হল আপনার যদি জানা থাকে এর তার উত্তর দিবা। যারা যারা তার বালা ফাইন, আমিও বালা ফাইতাম, এলাকায় আমার দুশ্মন নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বুঝো পড়ছে না। কোরআনে এক বাই কর তাইন হইতে আর এক বাই না, কোরআন ভুল না নাউজুবিল্লাহ না, তাইন ভুল হইতরা হয়তো। তাই কইছেন আজান দিয়া হইতরা শাহজুল্লাহ রহমতুল্লাহ আলাহি আজান দিয়া কিতা করছেন 7 তলা বিল্ডিং ভাঙ্গি ফেলাইছেন। দেখুন 7 তলা বিল্ডিং যদি আজান দিয়ে ফেলানি যাইতো তো সাহাবায়ে কেরাম মানে ফেলাইলা অনেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যাওয়া লাগলো না অনেক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম তাইন গিয়া যুদ্ধ করার দরকার পড়লো না অনেক, শহীদ হইবার দরকার পড়লো না অনেক। এগুলো তো সাহাবায়ে কেরামে দেখাই দিয়া গেছেন আমরা দিন যে সময় আমরা এতটুকু অসুবিধা হইব, দিনের সম্বন্ধে এতটুকু অসুবিধা হইব, তখন আমরা দিন কায়েম করতে হইলে আমরা যদি কিছু লাগে তা করতাম। এলে আজান দিয়া হইছেন না, আজান দিয়া এলে হইলে তো আর আমরা মানে যুদ্ধ বিমান আর নাইলে ট্যাঙ্ক যেটা দিয়া আমরা ফিলিস্তিন মারাওর এরা আমরা আজান দিয়ে দম লাগাই দিলাম মানে। আজান তো সব জায়গায় দেওয়ার, কিন্তু এগুলো আজান লোকের সম্পর্ক নাই, হাদিসও আইছে না। এগুলো আমার তো মানে নবীয়ে যে কইতারা আমি যেগু কইয়া গেছি ওগু করিও, যেগু কইছি না এগু করিও না। যেমন কি আমি কইছি দাড়ি রাখো, ওগু রাখতায় মানে দাড়ি খাটিও না, ওগু বললো আমার লগে মায়া, আমার লগে মায়া আইলা না যে আমি যখন কইছি না ওখানে হাইতে বাসরকে কইতা। আর তাই না কইছেন যে আমি যেটা কইছি না মানুষ যদি আমার মুখে নিসবত করে তার জায়গা জাহান্নাম যেন করিলাই। তা কত হইল গিয়া দুসরা কথা কইছেন তাই নবীজির কাছে নালিশ করতা, নবীজি জীবিত নিয়মিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা সূরা জুমর 30 নম্বর আয়াত কইতরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কইতরা তুমি মরণশীল, তুমি মারা যাইবা এবং তারাও মারা যাইবা। এর বাদে কইতরা তাইন যেন আরো আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর বাদে কইতরা সূরা আল আরাফ তাই কইতরা নবী যে গায়েব জানেন। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা সূরা আল আরাফ 188 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গায়েব খবর কইয়া দেও, আমি গায়েব খবর জানি না, আর আমি কোনো মঙ্গল এবং অমঙ্গল আমি আমার তো করতাম পারি না। যদি আমি গায়েবের খবর জানতে পারতাম তাহলে বহু মঙ্গল আমি অর্জন করতে পারতাম, ফলে আমার মঙ্গল কখনো স্পর্শ করতে পারতো না, কোনো লোকসানে আমার স্পর্শ করতে পারতো না। এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা আরো আয়াত তাইন গায়েব জানেন না দেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি ব্যতীত কেউ গায়েব জানেন না। ও আয়াত আচ্ছা, এখন কত হইল গিয়া বাই হল আপনাইতে ও কথাগুলা যে আপনাইতে প্রশ্ন করবা যে এই কথাই জ্ঞান কোরআনে ওলা হইল বুঝেছি নি, আর আপনার দেখো আপনার কথার লগে মিলেন না, তোরা জানবা বাই হল বা আমি আমার জানাইবা বা কমেন্টের মাধ্যমে জানাইবা, বুঝছো না। ও জোরের আরও কথা রয়েছে, এটা সারা একলগে দেওয়া যায় না, ভিডিও লম্বা হয়ে যায়, মানুষের ভিডিও চাই না, বুঝেছি নি। যে এগুলা কোরআনে একপক্ষে কইছে তার কোরআনের বিপক্ষে মানে এগুলা মাতার। এখন আমি বুঝতাম কিলে আমরা বুঝতাম কিলা সাধারণ জনগণে, তোরা একটু জানাইবা দয়া করিয়া, বুঝেছি নি। যত কোরআন করিও না, সকল গাছ সকল খানো গতাগতি করিও না, বনাক গাছও গিয়া দাঁড়াইও না। জানিয়া রাখো আমি পলাইট মানুষ, নরম মানুষ, মদিনার নবীর গেছে আমি নালিশ দেওয়া খুব বালা করি জানি, খুব বালা করি জানি। জানিয়া রাখো যত বড় আলিম হয়ে যাও, যত বড় আলিম হয়ে যাও আর যত নবাব হয়ে যাও, কিছু জিনিস আমরা গেছে আছে আবো। সাজলালে আজান দিয়া যদি 7 তলা বাঙ্গাইতে পারবই তান ফার বালির খাতিরে আমরা গেছে না নখ পর্যন্ত আছে আবো। আবো রক্ত পুরা হইছে না, ওটা লাগি তুমি যত বড় আলিম হয়ে যাও হুশ করো। তুমি আমার গেছে ইমান পাইছো, তুমি ফুলতলি সাবর গেছে ইমান পাইছো না, বিস্কুটি সাবর গেছে ইমান পাইছো না, তুমি ইমান পাইলে আমার গেছে পাইছো, আমার রক্তত পাইছো। বাবা হল ভাই হল আপনারাও আমরা রক্তত ইমান পাইছো, আমার থোড়া মায়া করবা।
আমি কইয়ার না অন্যায়ভাবে মায়া করতা, আমার অন্যায় হইতে আপনি আপনারা আমার বিচার করবা। আর যদি আমি সত্যি থাকি আমার তোরা মায়া করবা, আমি আপনার আর মায়া প্রার্থী, আর আমার লগে দোয়া করবা। আমি আপনার আমি নবী মদিনার নবী সাক্ষী করি হইয়ার, আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাক্ষী করি হইয়ার, এরা আপনার আরে বিপদে নেয়, আমরা আপনার আরে বিপদে নিতাম না ইনশাল্লাহ। আমার হুসাইন সাক্ষী, আমি হুসাইনের রক্তর দোয়াই দি হইয়ার। কাইল কিয়ামতের ময়দানও আল্লাহ আমার জাহান্নামি করে লিব যদি আপনার তোরা কিঞ্চিত পর্যন্ত আপনার আরে মিসামাতি টানটানটা কইন জানি ওলা কসম খাইয়া কথা খান কইতা। তাই দিন যেদিন আজও আপনারা কইন জানি সেটেলমেন্টের সাবে ওলা মাতিয়া গেছেন, দেখি আপনারা ওলা কসম খাইয়া কথা খান কইন যে আপনি নবীর হাজির নাজির মানইন, নবীর নূর মানইন, নবীর ইলমে গায়েব মানইন। কইন যদি মানইন তো বলে আপনার আইনুল উদয় মানে নাকি? আপনার আকাবির, আপনার আব্দুল জব্বার সাবে মানইন নাকি? আপনারও তো আকাবির, আপনারা এক। দেখি মদিনার নবী সাক্ষী করি কইন আপনারা আমরা লোকে মিশা মাতিত না যে নবীজি ওয়ালোর হদিকর খবরও জানুন না। এটা ফেসবুকে আপনারা ফাইদা এনে যারা বালা ফাইব এন কাছ থেকে হরই নিন গুস্তাকে রসুল। ঈদ উনুনার ইমাম সাহেব হলে মসজিদ ভর্তি, আপনারা নমাজ পড়া, কিন্তু এনার ভিতরে নবী মরি গেছেন গুস্তাকি রসুলে বরা। ওটা লাগে খুব বিচার করেন, এখন ইমাম রাখতে খুব বিচার করে ইমাম রাখেন। ইমাম হল মুখ মিঠা করে চলেন, আপনি বুঝতা নাই এরা ঠকিব আপনারে। খুব হুশ করেন মুসলমান হল ভাই হল, আমি জানো ইয়ার হইয়ার। আমি গতদিন হাইলাকান্দি হয়ে আইছি, এর আগে গঙ্গানগরও হয়ে আইছি, বড়হলাতো হয়ে আইছি, প্রত্যেক দিন আমার দেশ তো আছেও। এটা আপনারা খুব বিচার করেন, কিন্তু নমাজ হইতো নাই। গুস্তাকে রসুল্লর ফিসে নমাজ হইতো নাই, এর মাথার থেকে ফাও পর্যন্ত গুনায় কবিরা, এবং কোনো মুসলমানও নাই যে নবীদের নিয়ত করবো, নবীদের ছোট করবো, খাটো করবো। ওটা লাগে খুব হিসাব, এখন ইমাম রাখতে খুব হিসাব করে ইমাম রাখবা। যে ইমাম বুঝবা আমার একজনে বিরোধিতা করুক, কোনো বাধা নাই, আমি বাদ। কিন্তু যে ইমাম সাহেব বুঝবা নবীজির ফটি ফেট পালা নাই, তার কাছ থেকে হরইন। আমার ছোট বাচ্চা এমাদ সাহেব এখন কথা কইছেন, এখন আমরা ফির হলরে লই লিছেন কিছু বড় বড় রাজনীতিবিদ হলে, আলিম হলরে লই লিছেন কিছু লইয়া চাইত্রা বাজনাটা হমুকানি থাকি নিত্রাও গিয়া ওই ওটা আমরা বুঝিয়া দর্শি কড়া করিয়া অবশ্য ইনশাল্লাহ বার্তা নাই। যতদিন মর্তের দমতক আমার শাহজাল আলী আমনি মুজাররদ রহমতুল্লাহ আনা জিনিস কোনোদিনও শেষ করতে পারতা নাই। এক সময় নদোয় মাথা ছাড়া দিয়ে উঠিছিল, তাইনও গেছেন, তাইনও শেষ ধ্বংস হয়েছেন। এই নমুনার যারা করেন আপনারা শুনছেন ফয়েজ সাবর যদি সারিমুলক সাহ আইতা, আর আপনার প্রতি একটা অনুরোধ, আগামী 25 তারিখ এখানে সেমিনার ওটা লাগে, আমি আপনারা ত্রিপুরাত কিছু গোলা লাগে এখানে সেমিনারের বিয়ে হইল কি মানে আপনারা বুঝাইয়া দেওয়া কিতা জিনিস সম্পর্কে আলোচনা হর। আর এই যে কিছু এই যে নতুন আলিমহল আইসইন, আল্লাহর দুই তারে কিছু জিকাইবে না, ইতার কাছে জিকানিত গেলেও বিপদ, ডেঞ্জার হইব। আপনারে কালা কালা হইয়া আউরি কতখান হয়ে দিব, বাংলা আপনি বুঝতেও না কিছু, হাসা মাত খাজর মাত ও খালি খুব হিসাব। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এক কথা কইছেন, হে জনসাধারণ তোমরা মিথ্যার পোশাক পরিধানকারী আলিম হইতে দূরে সরে চলে যাও। হে জনসাধারণ তোমরা রাজা বাদশার ধন্যাদারী আলিম হইতে দূরে সরে চলে যাও। বড়বীর সাহেবের লগে আলিম কয়েকজন আলিমে লইয়া আপেল লইয়া গেছিলাম, বড়বীর সাহেবের লগে কয়েকজন আলিমে আপেল লইয়া গেছিলাম। বড়বীর সাহেবে তান সভাসদ বইয়া ডাক দিয়ে কইছেন আপেলটা খাটো, যে আপেল খাটা যায় ও আপেল তাকে রক্ত বার হয়। আপনারা বড়বীর সাহেবের জীবনী জানেন না কেরামত এটা, যে আপেল খাটা হয় আপেল থেকে রক্ত বার হয়। আলিম হলে দিকে ইলা হুজুর ইটা কিতা বুঝলাম না, বলি তুমি তাই দেশের মানুষের বুল বুঝাইয়া মানুষের রক্ত খাইলি ও আপেল থেকে রক্ত বার হয়। ওই কারণে কইসলা বড়বীর সাহেব, হে জনসাধারণ তোমরা মিথ্যার পোশাক পরিধানকারী আলিম হইতে, আলিম পাল্লা আসুন, আমি সারারে হইয়ান না। ও দেখবা একটা আলিম আইয়াও খালি গালাগালি করেন, গালাগালি ইলা নাই, গালাগালি বলতে কইব ও দুগু সাইড গো বার হইছেন, ও তিন আইন কইছেন আমার দুগু সাইড গো হইয়া মেনশন করতনি বিছাড়ায়। ওই যে দলাইবাড়ি মাদ্রাসাত দেখলাম আমি বিছাড়ায় মানে মাতিলা সাবরে সাক্ষী রাখিয়া, সাবে হয় আমি মাতি, আর সাবরে বেহুদা বাদ বানাইলার, সাব তো সিধা সাদা মানুষ, সাবরে বেহুদা বাদ বানাইলার হর দুগু সাইড গো বার হইছেন। এরা আপনারা বিপদগামী করিলার সেটেলমেন্টের ভিড়ে আপনারা বিগতগামী করলি বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দান দোষ আল্লাহর কারবালার হুসাইনের কারবালার সাক্ষী করি হইয়ার, আমার ফাতেমার
দুয়াই দে কইয়ার আমি আমার রক্তর মাঝে ফাতেমার রক্ত দৌড়ের, আমি মিশা নাই, আমি মালেগড়র সাবর খানদান, আমি আমার রাস্তা হিজিমর আউলিয়াকুল, আমি আমার মদিনার নবীর দুয়াই দে কইয়ার আমরা আপনার আরে বিপদকে আমি কোনো দিন করতাম নাই, ইনশাল্লাহ করতাম নাই। আমি আমার আমার নবী মদিনার থেকে বইয়া হুন্ডা, আমি আমার মদিনার নবীরে সাক্ষী রাখি কইয়ার আমরা সৈয়দ যাতে আপনারে কোনো দিন ব্যথা কিন্তু কিন্তু আপনার আরে বর্তমান জমানার কিছু দলাল প্রকৃতির আসুন, এরা আপনার আরে বিপদগামী করবো, নমাজ পড়তে খুব হিসাবে নমাজ পড়বা। আমরা এখন এরার পিছে নমাজ পড়ি না, আমরা বাদ দিলেছি। যেমনে শুনছি নবী নূর নাই, আমরা বাদ দিলেছি। আমরা এরার পিছে নমাজ পড়ি না ভাই, এখন বাদ দিলেছি আমরা। আপনারাও খুব হুঁশিয়ার ইমাম রাখতে, ইমাম রে চুনিয়া পালা করে চুনিয়া রাখবা। যত কোরআন শরীফ খে সহি পড়ি লিবা, কোনো ক্ষমতা আছে নি কোনো আলিমর তাই সহি করে লিতে পারবা? আইজনের একার হিসাব যদি তখন তানে যদি বাংলাদেশের এক কারির সামনে লইয়া দেওয়া যায়, সে কারিয়ে টান বল ধরলিব। বাংলাদেশের কারিরে যদি উফরের কারির গেছে লইয়া দেয়, টান বল ধরলিব। সকল বড় কারি যে মিশরের আব্দুল বাসিত কারি সাহেব, তানে যদি মক্কার কারি সাহেবের কাছে লইয়া দেওয়া হেন টান বল ধরে লিবা। একমাত্র মুফাসসারানে কেরাম হলে কইছেন আল্লাহু আলম, আমরা ফড়িয়ার বুলবান্তি আমরা রইব, আমরা মানুষ, আল্লাহ মাফ করতাম। আমারে এক সংক্ষেপে আরো দোকান না কইয়া পারিয়েন না, হিজি আমার মিসকাত চাবর ওয়াজর দিন এক মানুষে গু অতখান দাড়ি, ও অতখান দাড়ি, আলিম মানুষ মনে হয়, আলিম জানি না এটা কি যা তালিম হইতাম পারতাম না, দাড়ি কাটা। আমার আমি বাহাদুরপুর এক ওয়াজও এক হদিস পড়েছি, কি হদিসটা পড়েছিলাম পড়েছি আর নিকাও নিসলিমান ইন্নাল্লাহ মালাইকাত ইসাল্লুনা আলান নবী। এখন শেষ করার বাদে আমি হলো কোরআন শরীফের আয়াত পড়িতাম আসলাম, ফরিতাম আসলাম ফানকিহু মা তোয়াবা লাকুম মিনান নিসা ই মাসনা সুলাসা ও রুবা, ও একটা ফরিতাম আসলাম না পড়িয়া আমি পড়ি লইছি আর নিকাহু নিসফুল ইমান হাদিস। বদলোকে ওয়াজর বাদে ঘর এই সমস্ত মানুষের এখানে দাওয়াত দেওয়া হয়, কোরআন বুঝে না হদিস বুঝে না, কোরআন পড়তো হদিস পড়ি লইছে। আরে বাবা আমি হদিস বুঝলাম না কিলা পড়তাম আসলাম, কিন্তু আমি কই আর কিন্তু ও টুকরা ওখান রাখি দিছে। বাদে দেখি কমেন্টর মধ্যে তান কমেন্টর মধ্যে বাদে দেখি কিনা জানি, পাবলিক তো পাবলিক, মানুষে তো এটা বুঝে না, এটা মানে না। কমেন্টর মাঝে দেখি হে মোল্লা তোর দাড়ি হলো কি, তুই যার বিরুদ্ধে মাতিত্রে এ না হলে বয়। আর আগবাজু হইলে না কেন কাল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, নবীজির হদিস পড়িছেন যে এখান কইলে নাকি না কইয়া ইনো কইলে কি হদিস পড়িয়া কোরআন কইতরা, এখান কইলে কি তাই তো হদিস পড়িয়া কালার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, নবীজিয়ে ফরমাইছেন কইছেন, তো হদিস পড়িছেন তাই তো বুঝিয়া পড়িছেন। তান এটা তো না তা বালা নাই, বদনাম হয়ে যাব, ইয়ে যাব মানে ইয়র মাঝে দেখি আর কি মোবাইলের মাঝে এটা আছে মনে হয় এখনো, তো দেখি আর তান মনে হয় ওয়াইফে মনে হয় কলেজও যাই মাথার কাপড় দিন না, আরো কি গিয়ে লাগছে ও দেখো এক মানুষের বিরুদ্ধে মাতিলে কতখান মাত মার হয়, ওই গিয়ে লাগছে তোমার বউনু কলেজও যাই তার মাথার কাপড় থাকে না, ও দিছে নি আরো গিয়ে লাগছে কি তা উনতানি। আরো একটা তার কথা কইছেন যে আমরা তান গেছে মানে নবীজির গেছে সাহায্য চাইতাম, নবীজির আমরা সাহায্য চাই না, সাহায্য চাই আল্লাহর গেছে। আল্লাহ কইছে না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কইছেন আমরা ওখানে কইতাম মানে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমরা দুঃখ সুখ কর মালিক তুমি, মানে দুঃখ যদি পাই তোমার চাইতে খুঁজিতাম, আর যদি সুখ পাই তবু তোমার কাছে শুকরিয়া আদায় করতাম, তোমার কাছে তোমার শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কইছে মানে আল্লাহর শুকরিয়া আদায় করো। এরা কইতরা নবীজির কাছে নালিশ দেওয়া, ও তাই কইছেন নবীজির কাছে নালিশ দিতাম কোন হাদিসও কইছেন যে টেকিলিয়ে বিপদ পড়লে ও আপনি তাই জানাই বাতালে